হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে আলু ও ডিম দিয়ে তৈরি করব দারুণ মজার একটি মুচমুচে নাস্তা। বাইরে হবে একদম ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম ও সুস্বাদু পুর। তাহলে চলুন শুরু করা যাক, আর দেরি কেন। প্রথমে আমি কয়েকটি আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো শেষ হয়ে গেলে আমি ভালোভাবে চটকে নিচ্ছি আলুগুলো। আলু যেন একদম মিহি হয়, তাহলে নাস্তাগুলো সুন্দরভাবে তৈরি হবে। কোনো দানাদার থাকবে না, একদম মিহি করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গুঁড়ো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং একটি চাট মশলা। সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা চাইলে অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ভালোভাবে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ছোট ছোট কুচি করা একটি সিদ্ধ ডিম। এই কুচি করা ডিম আলু মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। এতে প্রতিটি নাস্তার ভিতরে আলু আর ডিমের দারুণ স্বাদ পাওয়া যাবে। ভালোভাবে আমি মিশিয়ে নেব পুরটা। অল্প অল্প করে মিশ্রণ তুলে গোল আকৃতি দিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি সবগুলো একই রকমের বানিয়ে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আমার সবগুলো দেওয়া শেষ। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা পানি দিয়ে গুলে নিচ্ছে। আপনারা চাইলে ময়দার বদলে একটি ডিম ফাটিয়েও করতে পারেন। আমার ময়দা গোলানোটা শেষ। এবার আমি চলে যাব রান্না করতে। এখানে আমি ব্রেড ক্রাম্ব বানিয়েছি। এটার কারণে আসলে বাইরে মুচমুচে হবে আর ভিতরে হবে নরম এবং সুস্বাদু। আমি তেল এখানে মাঝারি আঁচে করে গরম করে নিয়েছি। একে একে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি আছে নয়, মাঝারি আছে, ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে বাইরে সুন্দর সোনালি রং হবে আর ভিতরে ভালোভাবে গরম হবে। আমি এক পাশ হয়ে আসলে অন্য পাশে উল্টায় দিব, যেন সব দিকে একটা ক্রিস্পি ভাব হয়। দেখুন কি সুন্দর সোনালি রং হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।